কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। আশা মনে হয় তোমাদের সব জায়গাতেই, মানে তোমাদের ওখানেও খুব এই বৃষ্টিটা সব হচ্ছে। তাই সবার আবদার হয়েছিল বাড়িতে খিচুড়ি খাবে, খিচুড়ি ভাজা এইসব। এবং তার সঙ্গে সেদিন আমি একটা চাটনি বানিয়েছিলাম। তা এই চাটনির রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য এটা আমড়ার চাটনি। এর জন্য আমি দেশি আমড়া নিয়েছি। এখানে প্রায় 400 মতন বোধহয় আমড়া আছে। এরকম আমড়াগুলো ছোট ছোটই হয়, দেশি আমড়া। এগুলোকে ভালো করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গোটাই রেখেছি আমি, কারণ এগুলোকে আমি গোটাভাবেই সেদ্ধ করব। আর এর সঙ্গে আমি কিছু বিলিতি আমড়াও নিয়েছি। এই বেশি নাই, দেখছি 4-5টাই নিয়েছি বিলিতি আমড়া। এটাকেও তাই খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি কুকারে অল্প জল দিয়ে 2টো সিটি দিয়ে নিচ্ছি। কুকারে সিটি দিয়ে মানে ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি চাটনিটা আজকে একটা ভাজা মশলা ব্যবহার করব। সেটা হলো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। সেটাকে অল্প ভেজে নিয়েছি, খুব বেশি না, মানে একটা ভাজার হালকা যেই স্মেল আসবে তখনই হয়ে যাবে। আমি এটাকে তখনই গ্যাস বন্ধ করে আমি এটাকে ঢেলে রাখলাম। ভাজা মশলাটাও একটু ঠান্ডা হোক, নাহলে তো গুঁড়ো করতে পারবো না। এদিকে এই যে আমড়াগুলোকে আমি কুকারে সিটি দিয়ে অফ করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে, এটাও অল্প একটু এতক্ষণে ঠান্ডা হয়েছে, খুব একটাও হয়নি, দেখছো এই যে ধুয়ো বেরোচ্ছে এখনও। এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা না হলে আমি এই পাল্পটাকে বের করতে পারবো না। এই যে পুরো আমড়ার গায়ের থেকে আমি পাল্পটাকেই নিয়ে চাটনিতে আমি আমড়াটাকে পুরোটা কেটে ইউজ করি না, এবং এই গোটা সব আঁটি সমেত দিই না, কারণ এত আঁটি খেতে ভালো লাগে না মুখে পড়লে। আর বিশেষ করে বাড়িতে ছেলেরা এইটা পছন্দ করে না। এই আঁটিগুলো আমরা মেয়েরা খেতে খুব ভালোবাসি, তাই আমি কয়েকটা আঁটি দেব দেশি আমড়ার, ছোটো যে আঁটিগুলো, আর বাকি আঁটি ফেলে দেব। আর যতটা শ্বাস এর থেকে বেরোবে আমি পুরো শ্বাসটাই নিয়ে নেব। এই যে দেখেছো, এইগুলো আঁটিগুলো ফেলে দেব, কয়েকটা নিয়েছি, আর এই যে শ্বাস এই বেরিয়েছে। আর এই যে সেদ্ধ করার পর যে জলটা ছিল, এই জলটাকেও আমি চাটনিতে ব্যবহার করে দেবো। তাই জলটাকেও একটা পাত্রে ঢেলে নিলাম। এবার একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে এতে আমি একটা শুকনো লঙ্কাকে ফোড়ন হিসাবে ব্যবহার করব, তাই ছোট ছোট করে একটু কেটে দিচ্ছি। আর দেব সর্ষে। এই দুটো একটু ফোড়ন দিয়ে এটা একটু যেই ফোড়নের গন্ধ বেরোবে হালকা, তখনই আমি পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে চাটনি, মানে আমার বাবা মা যেমন প্রতিদিন খাওয়ার শেষ পাতে চাটনি চাই, মানে এত চাটনি খেতে ভালোবাসেন, তেমনি আমার শাশুড়ি মাও যতদিন বেঁচে ছিলেন উনিও নিরামিষ খেতেন, তো ওনারও দেখতাম শেষ পাতে একটু চাটনি পেলে খুব খুশি হতেন। তা আমাদের বাড়ি, আমার শুধু বাড়ি বলে নয়, আমার মনে হয় আমাদের বাঙালিদের বা প্রতিটা বাড়িতেই খাওয়ার শেষ পাতে একটু চাটনি আমরা সবাই ভালো খাই। হয়তো শারীরিক অসুস্থতার কারণে এখন অনেকেই মানে সেভাবে রোজ দিন খায় না, কিন্তু এইরকম মাঝে মধ্যে একটু বর্ষার দিন বা এরকম কিছু বিশেষ দিনে একটু শেষ পাতে চাটনি খেতে বেশ ভালোই লাগে। আমি ওই পাল্পটা দিয়ে এরপরে অ্যাড করেছিলাম এর মধ্যে একটু রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য, আর চিনি দিচ্ছি। আমি আজকে এটা মিষ্টিটাকে চিনি হিসাবে চিনি দিয়ে মানে ব্যবহার করলাম। তোমরা চাইলে চিনির পরিবর্তে অনায়াসেই গুড় ব্যবহার করতে পারো। আর যে জলটা ছিল আমার ওই সেদ্ধ করার পর, সেই জলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আমি আর এক্সট্রা কোনো জল অ্যাড করব না, কারণ এটা আমি আজকে টক বানাচ্ছি না, তাই পাতলা রাখবো না, আবার খুব বেশি ঘনও করব না। এই যে অল্প ফুটে উঠেছে, আমি এরপরই এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ চাটনি ঠান্ডা যত হবে তত আর একটু ঘন হবে। আর চাটনি তো আমরা ঠান্ডা করেই খাই, গরম তো খাই না। হয়ে গেছে আমার চাটনি কমপ্লিট। এবার উপর থেকে আমি ওই ভাজা মশলাটা, গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর এই ভাজা মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে এই কনসিস্টেন্সিটা আমি রাখছি, কারণ এটা আরেকটু যত ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। খেতে আমড়ার চাটনি এই সময় পাওয়া যায় বাজারে ভীষণ আমড়া,
তাই আমড়ার চাটনি এর মধ্যেই এনে একদিন এভাবে বানিয়ে ফেলো, খেতে কিন্তু খুব ভালো হয় আমড়ার চাটনি। আর সিজনাল সব জিনিসই কিন্তু আমার মনে হয় একটু আধটু হলেও খাওয়াটা খুব দরকার, মানে এই জন্যই তো এই সময় বাজারে এগুলো পাওয়া যায়। আর মানে সত্যি সেদিন খিচুড়ির পরে এই শেষ পাতে চাটনিটা খেতে খুব ভালো লেগেছিল। আর আমরা মেয়েরা এই আঁঠিটা খেতে খুব ভালোবাসি, কিন্তু বেশ শেষ পাতে চাটনিটা চেটে চেটে খেয়ে আর আঁঠিটা বেশ চুষে খেতে খুব ভালো লাগে। তাই আমি ওই কয়েকটা আঁঠি আর কি দিই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।